ফলে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবম সুমতং বিষ্ণু যশস্য গর্ভ মাধত্ত বৈষ্ণবম দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম চতুর্ভি ভাতিভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম জাত জীবং ভুবং দেবা সহস্র অবতরণে রতা ইদো জনা উপসূত নরা সংশয়স্তবিশ্বতে নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনে নিপলিঙ্গচ্ছেদ্য দস্যস্কটিশ্বনে হনস্পতি হোতারমিন্দ মহারসৌরিন্দ অল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্লাহ অল্লভ অতল্লাং ভূক্ষেমং নির্ঘাৎকম জন্ম বৈকুণ্ঠ বরপ ইনু তুত জপিনাম মুহাম্মদম গিরিজানতম নমস্তে নমস্তানম। বিচারপতির বিচারটা কে করবে? বিচারের আগে বিচারপতির বিচার হলম। আজও দেখবেন জজ থেকে দুটো কাঠগড়া দুদিকে থাকে, দূরত্ব সমানে, দুই কোণে। জজ থেকে কোর্টে যদি কেউ যান গিয়ে দেখে আসবেন। আমি একবার সাক্ষী দিতে গিয়ে দেখলাম যে হ্যাঁ সেখানে আছে। আপনারা হয়তো জাননি না, বেশিরভাগ ঝুট ঝামেলা মুসলমানদেরই, তাই না? মুসলমানরাই দেখিয়েছি ওখানে বেশি আছে। দাড়িওয়ালা টুপিওয়ালা কোর্টে ঘুরে বেড়াচ্ছে, কারণ যত গন্ডগোল দাড়িওয়ালাদের আর মুসলমানদের। আল্লাহ হেফাজত করুন, বলো আল্লাহুম্মা আমিন। বিচারপতির বিচার হয়ে গেল। বিচার করার আগে কারুর দিকে ঢলবেন না, সমান থাকবেন। আর আপনি ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করবেন, এটাই হবে শান্তি, তা না হলে হবে অশান্তি। ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে অতটাই দূরে বসলেন, আব্বাস থেকে যতটা দূরে। বলুন কি সমস্যা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখুন মসজিদে লোক ভরে গিয়েছে, মসজিদটাকে বাড়াবো। মসজিদে নববী ভরে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী মদিনার মসজিদ, এই জায়গাটা বাড়াবো। সামনে আব্বাসের জায়গা আছে, ওনাকে বললাম বিক্রি করতে, উনি বলছেন বিক্রি কিন্তু করবো না। বললাম দান করতে, দানও করবো না। বলছি আপনি দায়িত্ব নিন, উনি বলছেন দায়িত্ব নেবেন না। এই জন্য আমার মনে হলো আমি জোর করেই নিয়ে নেব। জোর করে নিতে পারবো কিনা আপনি ফয়সালা করে বলুন। আমি আমার জন্য নয়, আল্লাহর জন্য, মসজিদের জন্য, দেশের জন্য, দশের জন্য আমি এটা জোর করে নিতে পারি কিনা। ও ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ করে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ভালো করে শুনে নিন। আল্লাহর জন্য হলো, মসজিদে নববীর জন্য হলো, মদিনার মসজিদের জন্য হলো, খলিফা হলেও আপনি কোনো একটা মানুষের জায়গা এক ফোঁটা তার বিনা অনুমতিতে নিতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আপনার বিচার আমার শিরোধার্য। আপনি ফয়সালাটা কেমন করে করছেন? বিকিতাবিল্লাহ আমি সুন্নাহ, কোরআন শরীফ থেকে ফয়সালা করছেন না সুন্নাতে রাসূলুল্লাহ থেকে আপনি ফয়সালা করছেন? কোথা থেকে আপনি করছেন একটু বলুন। মূল ফর্মুলা তো জানা আছে, প্রত্যেকটা খুতবায় আপনারাও শুনে রেখেছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করতে বলছেন। ওটা তো মূল ফর্মুলা জানা আছে। এই ধারাটা কোথা থেকে বুঝলেন? আল্লাহর জন্য, মসজিদের জন্য রাজা হয়েও প্রজার কাছ থেকে আমি জোর করে নিতে পারবো না, এটা কোথা থেকে পেলেন? ওবাই ইবনে কাব বললেন, মূল ফর্মুলা কিতাবুল্লাহ আছে, সুন্নতে রাসূলুল্লাহ তার ধারা আছে, তার ব্যাখ্যা আছে। হাদিস খানা শোনান। হযরতে ওবাই ইবনে কাব বিচারপতি, উনি এবারে বলছেন ঘটনা শুনুন। ঘটনার ভিতরে ঘটনা। মদিনা থেকে চলে যাচ্ছে কোথায়? ফিলিস্তিন, প্যালেস্টাইন, জেরুজালেম। জায়গাটার মসজিদের নাম আল মসজিদুল আকসা। পারা নম্বর 15, প্রথম লাইনে ওর নাম আছে আল মসজিদুল আকসা। ওর আরেকটা নাম বাইতুল মুকদ্দাস, ওর আরেকটা নাম বাইতুল মাকদিস। কে করেছেন ওটা? সারা পৃথিবীর রাজা হযরতে সুলাইমান আলাইহিস সালাম।
কিভাবে করেছেন শুনুন। সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে করলেন আমি রাজা, সব আমার, আল্লাহর জন্য একটা ঘর করব, মসজিদ। মসজিদে আকসাতে ভিত্তি স্থাপন করে দিলেন। যার জায়গা তাকে ডাকলেন না, তার কাছ থেকে অনুমতিও নিলেন না, তাকে কিছু রাজিও করলেন না। বেচারি গরিব, সাহস করে রাজ দরবারে আসতে পারেনি, ইনকিলাব জিন্দাবাদও করতে পারেননি। আমাদের দেশে হয় না ইনকিলাব জিন্দাবাদ, হাওয়াই ঘুষি মারে, ওটাও উনি করতে পারে একা। আল্লাহ তিনি তার বিচার করছেন। মসজিদে আকসা কায়েম হয়েছে, মাত্র 1 হাঁটু দেওয়াল তুলেছেন, রাত্রি যাপন করেছেন। সকালবেলা গিয়ে দেখেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম দেওয়ালখানা কে ভেঙে দিয়েছে। দিনের বেলা আবার কাজে লাগালেন, আবার দেওয়ালখানা তুললেন, রাত্রি যাপন করলেন। সকালবেলা গিয়ে দেখে কে ভেঙে দিয়েছে। তৃতীয় দিন আবার কাজে লাগালেন, সারাদিন ধরে কাজ হলো। রাত্রিবেলা দেখছেন কিনা কেউ কোথাও নেই, দেওয়ালখানা ভেঙে গিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুখানা হাত তুলেছেন, আল্লাহ সারা দুনিয়ার আমি রাজা, আপনার জন্য একখানা আমি এখানে ঘর কায়েম করছে, আর কে ভেঙে দেয় আল্লাহ, চোরখানাকে ধরিয়ে দিতে হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উত্তর দান করলেন, ও সুলাইমান শোনো, আমি আল্লাহ তাআলা নিজেই ভেঙে দিয়েছি। আল্লাহ আপনি ভেঙে দেন, আপনার জন্য ঘর করে আপনি নিজেই ভেঙে দেন? হ্যাঁ ভেঙে দিই। কেন? আল্লাহ তাআলা উত্তর দান করলেন, যার জমি তার কাছ থেকে অনুমোদন নেওয়া হয়নি, এই জন্য আমি জোর করে তো ভেঙে দিয়েছি। যেমন করে তুমি জোর করে নিয়েছ। বেচারি গরিব, ও আসতে পারেনি, তার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা 3 দিন ধরে ভেঙে দিয়েছি। তাকে ডাকো, তার মূল্য দান করো, তাকে রাজি করো আগে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন, কার জমি? আসো, সে ভাঙেনি 3 দিন ধরে, তার পক্ষে আল্লাহ আছে, আল্লাহ তাআলা তিনি নিজেই ভেঙে দিয়েছেন। অতএব সে আসো, তাকে উপযুক্ত মূল্য দেওয়া হবে। গরিব মানুষ এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, কোনো ভয় নেই, বলো কত নেবে? উনি বললেন, আমি 1000 সোনার টাকা নেব। আরবিতে বলে দিনার, দানানির, মানে স্বর্ণ মুদ্রা। সোনার টাকা নেব। কত? 1000 পিস সোনার টাকা। কত মূল্য এবারে চিন্তা ভাবনা করছেন? 1000 পিস সোনার টাকা নিয়ে চলে গিয়েছে। রাত্রিবেলা ওই গরিবটা আবার চিন্তা ভাবনা করছে যে না, এটা তো ঠিক হলো না, আমি গরিব বলে বলতে পারিনি, আমি কালকে আবার যাব। আবার তারপর দিনে গিয়েছে, গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আপনি যে টাকা দিয়েছেন ওটা ভালো, না আমি যে জমি দিয়েছি ওটা ভালো? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, জমিটাই ভালো, তবে আজকে আমি রাজি নই। আজকে আবার কি চাও? আরো 1000 সোনার টাকা দিতে হবে। সেই দিনে আবার কাজ বন্ধ, আবার 1000 সোনার টাকা নিয়ে চলে এসেছে। আমার রাত্রিরা চিন্তা ভাবনা করে, হলো না, কালকে আবার যাব। গিয়ে বলছে, আমি ঠিক মতো বলতে পারিনি, আমি আবার বলতে চাই, কি এই জায়গা ভালো না টাকা ভালো? বলে জায়গাটাই ভালো। বলে তবে আমি ওতে রাজি নই। আবার কি চাও? আরো 1000 সোনার টাকা চাই। আবার তারপর দিনে নিয়ে চলে এসেছে। 2 দিন 2000 সোনার টাকা। তৃতীয় দিন গিয়ে আবার গিয়ে ওই পাঁইতারা, কি জায়গা ভালো না সোনা কি টাকা ভালো? বলে জায়গাটা ভালো, তবে আমি ওই টাকায় রাজি নয়, আমাকে আরো দিতে হবে। আবার 1000 সোনার টাকা হযরত সুলাইমান আলাইহিস সালাম দান করলেন। কদিন হলো? 3 দিন। আল্লাহ কদিন ভেঙেছে? 3 দিন।
6 দিন, পুরো 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, প্রায় 7 দিনের মাথায় আবার এসেছে। এসে বলছে জায়গা ভালো না টাকা? সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওসব পাঁইতারা ছাড়ো, আগামী কাল তুমি আসতে পারবে না, আজকে কত নেবে বলো, ঝেড়ে কেসে বলে দাও। রোজ রোজ তুমি 1000 টাকা নেবে, সোনার টাকা নেবে, আর কাজ করতে দেবে না, ওটা হবে না। তুমি আগামী কাল আসতে পারবে না, শর্ত করম। বলে আসবো না। কত নেবে ঝেড়ে কেসে বলম। লোকটা যখন বললাম আজকে আর সোনার টাকা নেব না, বড় আজকে আমি সোনার তাল নেব। কত সোনার তাল নেবে? বলছে 12,000 সোনার তাল নেব। 12,000 সোনার তাল বস্তাবন্দি করা হলো, উটের পিঠে চাপিয়ে দেয়া হলো, উটের দড়িখানা ওর হাতে ধরিয়ে দেয়া হলো। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আগামীকাল তুমি আসতে পারবে না, এই নিয়ে যাও 12,000 সোনার তাল। 12,000 সোনার তাল কত? তখনকার হিসাব হলো 5 কোটি সোনার টাকা। এই 5 কোটি সোনার টাকার বর্তমান নাম কত? বর্তমান দাম হলো 50,000 কোটি টাকা। কত বললাম? আমার হিসাবে দাঁড়াচ্ছে 12,000 সোনার তাল। তখনকার দাম ছিল 5 কোটি, বর্তমান তার দাম হচ্ছে 50,000 কোটি। 1 কোটি 2 কোটি করে করে 50,000 কোটি হয়ে গিয়েছে, এই রকম দাম। ওদিকে আবার 3 দিন ধরে 3,000 নিয়েছে, আল্লাহ তাআলা 3 দিন ভেঙে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ভিতরে, মনের ভিতরে বিরাট বড় দুঃখ। আহারে, আমি সারা দুনিয়ার রাজা, আল্লাহর জন্য একটা মসজিদ করি, আল্লাহ 3 দিন ভেঙে দেয়। আমার একটা লোক, সে এসে 3 দিন আমাকে রাজে খেলায়, 3,000 টাকা সোনার নিয়ে গেছে। 3,000 সোনার টাকাতেও হয়নি তার, আমার 12,000 সোনার টাকা সোনার তাল নিয়ে গেছে। বর্তমান মূল্য হলো 50,000 কোটি টাকা, চরম মূল্য দিতে হলো আমাকে। মনের ভিতরে বিরাট বড় একটা দুঃখ। মনের কথা কে জানে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান, আমার দিয়েছো আমার বান্দাকে, মনের ভিতরে কোন রকমের খেদ রাখবে না। আমি যদি চাই তো ওই লোকটাকে আমার বিগড়ে দিতে পারি, তখন কিন্তু আবার রাজি করতে হবে, তা না হলে কিন্তু আমি আবার ভেঙে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম চুপ করে গেলেন, মনের ভিতরে একটা কষ্ট নিয়েই চুপ করে গেলেন। ঘটনা কোথায় চলছিল? মসজিদের আকসার ঘটনা তো এটা, কিন্তু ঘটনা চলছিল মসজিদে নববীর। সেইখানে বিচারপতি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যে বিচারটা করেছেন